আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আমি হামিদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকনিক্যাল হামিদ। ইওর চ্যানেল কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। আপনি যদি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলকে মনিটাইজেশন না দেওয়া হয় এবং কারণ হিসেবে বলা হয় ইওর চ্যানেল ইজ কারেন্টলি নট এলিজিবল ফর মনিটাইজেশন, তাহলে আপনি সঠিক ভিডিওটি দেখছেন। আপনাকে অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম অ্যাপ্লাই করলে আপনি 100% মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন আপনি হয়তো বলবেন, আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি, সবগুলো আমার নিজের কন্টেন্ট, তাহলে আমি মনিটাইজেশন পেলাম না কেন? ভাই, ইউটিউবে বর্তমান মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে অনেক সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে থাকে। কোনো না কোনো ভুল তো আপনি অবশ্যই করেছেন, যার কারণে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হয়নি। তো চলুন দেখে নিই রিঅ্যাপ্লাই করার আগে আমাদের কোন কাজগুলো করে নিতে হবে। আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আমি 3টা স্টেপে ভাগ করেছি। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে চ্যানেল সেটিং, সেকেন্ড স্টেপে আছে ভিডিও সেটিং, এবং তৃতীয় যে স্টেপ সেটা হচ্ছে আদার্স। তো আমাদেরকে মোট এই 3টা স্টেপের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। তো আমি এখন এক এক করে 3টি স্টেপের কাজ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এই 3টি স্টেপের কাজ কমপ্লিট করে যদি রিঅ্যাপ্লাই করেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের নিজের কন্টেন্ট হলে আপনারা অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমি এখন আপনাদেরকে সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, এজন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে এলাম। আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে তাহলে আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। আমি এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। এর জন্য সার্চ বারে লিখব studio.youtube.com, আমি এখানে লিখে দিচ্ছি। তো এরপর আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেল। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরেকটি ইউটিউব চ্যানেল অ্যাড করে রেখেছি। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের প্রথম স্টেপের কাজগুলো কমপ্লিট করে নিব। আপনারা একদম নিচের দিকে দেখতে পারবেন একটি সেটিং আইকন দেওয়া আছে। আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করলাম। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যানেল, এখানে একটি ক্লিক করতে হবে। আমি এখানে একটি ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আপনারা যারা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে আমি বলবো আপনারা এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন। রিঅ্যাপ্লাই করার আগে আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিবেন। আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা রিঅ্যাপ্লাই করার আগে অবশ্যই কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন, আপনারা ইন্ডিয়া দিয়ে দিবেন। তো আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচেই দেওয়া আছে কিওয়ার্ডস। আপনার চ্যানেল যে ক্যাটাগরির ঠিক সেই ক্যাটাগরির কিওয়ার্ডস আপনি এখানে দিবেন। যদি আপনার টেক ক্যাটাগরির চ্যানেল হয় তাহলে আপনি টেক ক্যাটাগরি রিলেটেড যে কিওয়ার্ডসগুলো আছে সেই কিওয়ার্ডসগুলো ব্যবহার করবেন। যদি আপনার কুকিং রিলেটেড চ্যানেল হয় তাহলে কুকিং রিলেটেড যে কিওয়ার্ডসগুলো আছে সেই কিওয়ার্ডসগুলো ব্যবহার করবেন। অযথা কোনো কিওয়ার্ডস এখানে ব্যবহার করবেন না, এবং প্রতিটি কিওয়ার্ডস লেখার সময় আপনি সবগুলো কিওয়ার্ডস কিন্তু ইংরেজিতে লিখবেন। এরপর আমাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডভান্স সেটিং, এখানে একটি ক্লিক করতে হবে। আমি এখানে একটি ক্লিক করলাম। তো আমি এখান থেকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদের এই সেটিংটা ঠিক আছে কিনা আরেকবার চেক করে নেবেন। আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা এখান থেকে ইয়েস করবেন, আর যদি বাচ্চাদের জন্য না তৈরি করেন তাহলে এখান থেকে নো করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আমাদের চ্যানেলের ক্যাটাগরিটা ঠিকঠাক আছে কিনা এটা আমরা আরেকবার রিচেক করে নিব। এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড ডিফল্টস, এখানে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটি ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আপনারা এরপর এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাডভান্স সেটিং, এখানে একটি ক্লিক করতে হবে। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। আপনারা এখান থেকে আরেকবার দেখে নেবেন আপনাদের চ্যানেলের ক্যাটাগরি ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরির অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনারা একবার রিচেক করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো স্টেপ 2, অর্থাৎ ভিডিও সেটিং। মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করার আগে আপনি যদি এই কাজগুলো না করে নেন তাহলে যতবারই আপনি রিঅ্যাপ্লাই করেন না কেন আপনি মনিটাইজেশন পাবেন না। তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের কন্টেন্টে। আপনারা এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর আমাদের একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এরপর আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওর লিস্টগুলো এখানে চলে আসবে। আমাদেরকে এখানে প্রত্যেকটা ভিডিও একটি একটি করে ঠিক করে নিতে হবে। তো আমি এখানে একটি ভিডিওর উপর ক্লিক করলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন চলে এসেছে, এই পেন্সিল আইকনের উপর একটি ক্লিক করব। তো আমি এখানে একটি ক্লিক করলাম। এরপর এখান থেকে আমাদের প্রথম যে কাজ তা হলো এখান থেকে আমরা আমাদের টাইটেলটা এডিট করে নিব। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করার আগে আপনারা প্রত্যেকটা টাইটেল কিন্তু ইংরেজিতে লিখবেন, এখানে কোনো বাংলা কথা লিখবেন না। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিডিওর টাইটেল যেন আপনার ভিডিও রিলেটেড হয়। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্স। আমরা এই ডিসক্রিপশন বক্সে সঠিক ব্যবহার না করতে পারার কারণে কিন্তু আমরা কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই সমস্যায় ভুগছি। তো আপনারা চেষ্টা করবেন এই ডিসক্রিপশন বক্সটা সুন্দরভাবে সাজিয়ে লেখার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশন বক্সটা কিন্তু আমি একদম সুন্দরভাবে সাজিয়ে লিখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ঠিক এভাবে একটি ডিসক্রিপশন বক্স এখানে লিখে দিবেন। ভিডিও ডিসক্রিপশন লেখার সময় সর্বপ্রথম আপনাকে ভিডিও সম্পর্কে একটি সুন্দর ইন্ট্রো দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি এই ভিডিওতে কী দেখাতে চেয়েছেন বা কী বোঝাতে চেয়েছেন সেটা লিখে দিবেন। এরপর আপনি যে কাজটি করবেন তা হলো আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিবেন।
এরপর আপনারা যে কাজটি করবেন তা হলো আপনাদের প্রতিটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা সেম এই ডিসক্লেমারটা দিয়ে দিবেন। আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ডিসক্লেমারটা দেওয়া আছে, আপনারা হুবহু এখান থেকে কপি করে এই ডিসক্লেমারটা আপনাদের ভিডিওতে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শো মোর, এখানে আমাদেরকে একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকেও আমাদেরকে অনেকগুলো সেটিং ঠিক করে নিতে হবে। আপনাদের ভিডিও যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো সবসময় চেষ্টা করবেন ইংরেজিতে লেখার জন্য, এবং আপনাদের ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগই এখানে ব্যবহার করবেন, বাড়তি কোনো ট্যাগ ব্যবহার করার দরকার নেই। এবং আপনারা সবসময় মাথায় রাখবেন মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করার আগে আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, আপনার যাবতীয় কিছু আপনি ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। তো এরপর আমরা আরও নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনারা বাংলা করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আরও নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে ক্যাটাগরি, আপনাদের ভিডিওর ক্যাটাগরি ঠিক আছে কিনা এটা আপনারা আরেকবার চেক করে নেবেন। তো এরপর আমাদেরকে এখান থেকে আরও উপরের দিকে চলে যেতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ড স্ক্রিন এবং কার্ডস নামে দুটো অপশন দেওয়া আছে। প্রতিটা ভিডিওয়ে আমাদের ইন্ড স্ক্রিন এবং কার্ড সেট করে দিতে হবে। এটা আপনারা কেউ ভুল করবেন না, অবশ্যই আপনাদের ইন্ড স্ক্রিন এবং কার্ড সেট করে নেবেন। এরপর আপনি যেটা করবেন তা হলো আপনার ভিডিওর প্রতিটি থাম্বনেলে আপনার নিজের ছবি অ্যাড করে দিবেন। মনিটাইজেশন পাওয়ার পর দরকার হলে আপনি এগুলো চেঞ্জ করে দিবেন, কিন্তু রিঅ্যাপ্লাই করার আগে অবশ্যই থাম্বনেলে আপনার নিজের ছবি অ্যাড করবেন। তো ভিউয়ার্স, আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের 3 নম্বর স্টেপে। এর জন্য আমরা আমাদের মোবাইল থেকে আমাদের ইউটিউব অ্যাপসটা ওপেন করে নিব। আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে আমাদের যে চ্যানেলের আইকন আছে এই চ্যানেলের আইকনে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটি ক্লিক করলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল নামে একটি অপশন আছে, আমি এখানে একটি ক্লিক করে দিব। এখানে আসার পর আপনারা যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন এই পেন্সিল আইকনের উপর একটি ক্লিক করে দিব। আমি এখানে একটি ক্লিক করছি। তো এরপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিসক্রিপশন, এখানে মূলত আমাদের চ্যানেলের ডিসক্রিপশনটা লেখা আছে। এখান থেকে আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে এখানে আমরা গুছিয়ে লিখে দিব। আপনার চ্যানেলটা মূলত কী ক্যাটাগরির এবং আপনি কী ধরনের ভিডিও পাবলিশ করেন সেই ডিটেলসগুলো এখানে লিখে দিবেন। এবং এখানে যে ডিসক্রিপশনটা আপনারা লিখবেন এটাও আপনারা ইংরেজিতে লিখবেন। এখান থেকে ডিসক্রিপশন এডিট করার জন্য আপনারা এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডিসক্রিপশন এডিট করে নিতে পারবেন। আপনাদের যদি ডিসক্রিপশন লিখতে সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে যে ডিসক্রিপশন আছে এটা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এডিট করে আপনারা কপি করে দিতে পারবেন। তো এখান থেকে ডিসক্রিপশন লেখা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। আপনার চ্যানেলের জন্য আপনি যে লোগোটা ব্যবহার করেছেন এই লোগোটা সবসময় চেষ্টা করবেন একটা ইউনিক লোগো দেওয়ার জন্য। আপনার নিজের ছবি না দিয়ে এখানে সুন্দর একটি লোগো দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনারা এখানে একটি ইউটিউব কাভার দেখতে পাচ্ছেন, এই কাভারটাও আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো একটি ইউটিউব কাভার দেওয়ার জন্য। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেলিস্ট, আমরা এখানে একটি ক্লিক করব। আমি প্লেলিস্টের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্লেলিস্টে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা নেই। আপনারা অ্যাপ্লাই করার আগে অবশ্যই 2 থেকে 3টা প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনার কমিউনিটি পোস্ট নামে যে অপশনটা আছে সেখান থেকে আপনি 4 থেকে 5টা কমিউনিটি পোস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম যদি অর্গানিক হয় এবং আপনার কন্টেন্টগুলো যদি আপনার নিজের হয় তাহলে এই স্টেপগুলো ফলো করে রিঅ্যাপ্লাই করলে ইনশাল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।